আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ফুলের টিউটোরিয়ালটি কিভাবে আমি তৈরি করেছি তাই দেখাবো। ফুলটি খুব ছোট বাট অনেক কিউট। তো কিভাবে আপনারা খুব সহজেই এই ফুলটি তৈরি করে নিতে পারবেন সেটি দেখাবো। তো এটি তৈরি করার জন্য আমি এখানে 9 তারের সুতা ইউজ করছি, আর এখানে লোকাল 12 নম্বরের কাঁটা আমি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সুতা নিয়েই কাজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তা আমি এখন এই ফুলটি তৈরি করে দেখাবো। তো চলুন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই ফুলটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি স্লিপ নোট করে নিব। স্লিপ নোট আমি তৈরি করে নিলাম। এখন আমি এখানে চেন করে নিব। এখানেই আমি এখন চেন করে কাজটি শুরু করব। আপনারা চাইলে ম্যাজিক রিং দিয়েও কাজ করতে পারেন, সমস্যা নেই। তো 1 2 3 4, তো আমি এখানে 4টি চেন করে নিয়েছি। এখন প্রথম যে চেনটি রয়েছে সেই চেনের ভিতরে আমি স্লিপ স্টিচ করে 4টি চেনের একটি লুপ তৈরি করে নেব। তাহলে এখানে আমার একটি সার্কেল তৈরি হবে। তো আমি সার্কেলটি তৈরি করে নিলাম। এখন আমি এই 4টি চেনের যে সার্কেল তৈরি হয়েছে সেই সার্কেলের মধ্যেই কাজ করব। তো এখন আমি উপরের দিকে চেন করে নিব। 1 2 3 4 5। এখানে আমি 5টি চেন করেছি। প্রথম 3টি চেন আমি ডাবল ক্রোশেট হিসেবে ধরবো এবং উপরের 2টি চেনকে আমি ফাঁকা হিসেবে কাউন্ট করব। তা আমি এখন এই 4টি চেনের লুপের মধ্যেই একটি ডাবল ক্রোশেট করে নিব। আশা করছি বুঝতে পেরেছেন। তো আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেট করার সময় 2বার করে 2টি সুতা করে 2বার বের করে নিতে হয়। তো আমার একটি হয়ে গেল। এখন আমি উপরের দিকে আবার 2টি চেন করব। আবার 4টি চেনের যে লুপ তৈরি হয়েছে সেখানে ডাবল ক্রোশেট করে নিব। তাহলে এখানে আমার 2টি ঘর তৈরি হলো। এখন আবার উপরের দিকে আমি 2টি চেন করব। একটি 2টি চেন করে এখন আবার 4টি চেনের গ্যাপের মধ্যে গিয়ে আমি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে আমার এখানে 3টি গ্যাপ তৈরি হবে। তো 3টি তৈরি হলো। আমি আবার উপরের দিকে 2টি চেন করব এবং 4টি চেনের সার্কেলের মধ্যে গিয়ে ডাবল ক্রোশেট করে নিব। আবার 2টি চেন করব উপরের দিকে এবং 4টি চেনের সার্কেলের মধ্যে গিয়ে ডাবল ক্রোশেট করে দেব। এভাবে আমি 6টি গ্যাপ তৈরি করে নিব। 1 2 3 4 5টি তৈরি করে নিয়েছি। এখন আমি লাস্টে ঘরটা করার জন্য আমি এখানে 2টি চেন করে নিব। 6টি ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। 6টি ডাবল ক্রোশেট করাতে আমার 5টি ঘর হয়েছে। এখন আমি উপরের দিকে 2টি চেন করে নিব এবং প্রথমে যে 5টি চেন করেছিলাম সেই 5টি চেনের 3 নাম্বার চেনের মধ্যে গিয়ে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তাহলে আমার এখানে 6টি ফুলের জন্য 6টি পাপড়ির ফাঁকা তৈরি হবে, 6টি ঘর তৈরি হবে। তো দেখুন আমি ঘরগুলো তৈরি করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। আমি 6টি ঘর তৈরি করে নিয়েছি। আপনারা যদি 7 পাপড়ির করতে চান তাহলে এভাবে আরও 2টি চেন বাড়িয়ে একটি ডাবল ক্রোশেট করে নিলে 7 পাপড়ির জন্য হয়ে যাবে। বা 8 পাপড়ির করতে চাইলেও আপনারা একই নিয়ম ফলো করে ঘরগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই সুতাটা এখন আমি কেটে নিব। তো
তো দেখতেই পাচ্ছেন আমি এখন এই যে পরের যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম একটি। সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে এখন আমি এই গ্যাপের মধ্যেই 4টি ডাবল ক্রোশেট করে নিব। একটি ডাবল ক্রোশেট, দুটি ডাবল ক্রোশেট, তিনটি ডাবল ক্রোশেট, 4টি ডাবল ক্রোশেট। তো 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আমার একটি ফুলের পাপড়ি তৈরি হয়ে গেছে। এখন আমি পরের ফাঁকাতে চলে যাব। তো এখানে আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট, শেষে একটি সিঙ্গেল ক্রোশেট, মাঝখানে 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এখন পরের ফাঁকাতে গিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবং এখানেও আমি 4টি ডাবল ক্রোশেট করে নিব। একবার, দুইবার, তিনবার, চারবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো আমি এভাবে করে দুটি পাপড়ি করে নিলাম। এখন আমি 3 নাম্বার পাপড়িটি করব। তো 3 নাম্বার পাপড়িটি করার জন্য আমি আবারও এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন আমি 4বার ডাবল ক্রোশেট করে নিব। একবার, দুইবার, তিনবার, চারবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো এভাবে করেই আমি পরবর্তী 3টি পাপড়ি করে নিব। তো আমি সম্পূর্ণ কাজটি শেষ করে তারপর ফিরে আসছি। তো আমি 6 পাপড়ির ফুলটি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে 7টি পাপড়িও করতে পারবেন, 8টি পাপড়িও করতে পারবেন। তো আমি এখানে 3টি ফুল তৈরি করে নিয়েছি। আপনারা নিজেরাই ফুলের সৌন্দর্য দেখতে পাচ্ছেন। এগুলো দিয়ে আপনারা যে কোনো হেয়ার ব্যান্ড, বেবি ড্রেস, কুশন কভার, বেডশিট যে কোনো কিছুই আপনারা ডেকোরেশন করে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।